লুৎফর রহমান ফারাইজির মতো একজন আলেম মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষদেরকে ভ্রান্ত করছে। আইনুল হুদার মতো মানুষ তিনি মঞ্চে কিতাব নিয়ে মানুষদেরকে ভ্রান্ত করছে। শফিক কাসিমের মতো মানুষ মানুষদেরকে ভ্রান্ত করছে। এই মঞ্চে কিতাব নিয়ে তারা মানুষদেরকে এমনভাবে তাদের সামনে উপস্থাপনা করছে কথাগুলো, মানুষ সেটাই বিশ্বাস করে নিচ্ছে। এই দেশের মাঝহাবি এরা এত খারাপ, রাসূলের সুন্নাতকে তারা কবর দিচ্ছে। যেটা সালাফরা বলেছে একদিকে ওয়াজিব আর একদিকে সুন্নাত, সেটাই হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। এইটাকে তারা কবর দিয়েছে সাধারণ মানুষদের মাঝে। তারা এমনভাবে এইটা প্রচার করে দিয়েছে, সাধারণ মানুষ যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই তারাও এখন এইটার বিরোধিতা করে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিরোধিতা তারা পর্যন্ত করে। তারা এমনভাবে মানুষদের মাঝে এইটা সেট করে দিয়েছে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এই বাংলাদেশের মাটিতে যদি আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ আলেম ওলামার নাম যদি আমি মুখে নেই, তাহলে হয়তো আপনারা বলবেন এই ছোট ছেলে এত বড় আলেমের নাম কিভাবে মুখে নিয়ে তাদের কথা বলতে পারে। আমি ছোট মানুষ ঠিক আছে, তবে আমি ভুলের ঊর্ধ্বে নয়। তবে এই দেশের মাটিতে যারা মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষদেরকে ভ্রান্ত করছে, শুধুমাত্র হচ্ছে তারাই। লুৎফর রহমান ফারাইজির মতো একজন আলেম মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষদেরকে ভ্রান্ত করছে। আইনুল হুদার মতো মানুষ তিনি মঞ্চে কিতাব নিয়ে মানুষদেরকে ভ্রান্ত করছে। শফিক কাসিমের মতো মানুষ মানুষদেরকে ভ্রান্ত করছে। এই মঞ্চে কিতাব নিয়ে তারা মানুষদেরকে এমনভাবে তাদের সামনে উপস্থাপনা করছে কথাগুলো, মানুষ সেটাই বিশ্বাস করে নিচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। তারা এইভাবে জাতির সামনে উপস্থাপনা করছে, জাতির সামনে বলছে মঞ্চে কিতাব নিয়ে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? অথচ রাসূলের আদেশ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্পষ্ট হাদিস থেকে আমি আপনাদের মাঝে দলিল পেশ করতে সক্ষম। আপনারা দেখুন সহিহুল বুখারীর ৭৫৬ নম্বর হাদিস, মুসলিমের ৯০০ এবং ৯০২ নম্বর হাদিস, তিরমিজির ২৪৭ নম্বর হাদিসটা আপনারা দেখুন। আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হবে না, ওই ব্যক্তির সালাত হবে না যেই ব্যক্তি ইমামের পিছনে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না।